বর্তমান যে আমাদের সময় বেড়ে ওঠার এবং স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো, তারা অল্প বয়সে নানা রকম পিল বা কিছু খাচ্ছে, যাতে তারা আপনার মাসিকটা কন্ট্রোল আনতে পারে, যাতে তাদের পানির ব্যবহারটা না করতে। আপনি আমাকে বলবেন যে আপনারা এই যে উপকূলীয় অঞ্চলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সরকারের কাছে কি চাচ্ছেন? আচ্ছা, আমরা মূলত যদি বলি, উপকূলীয় অঞ্চলের মানুষের বর্তমান জীবনমান এবং যে প্রতিনিয়ত তার দৈনন্দিন জীবনে যেসব সমস্যাগুলো দেখছি, এবং আমি বসবাস করি ঢাকাতে, কিন্তু আমার কাজের সূত্রে বেশ কিছু সময় উপকূলে থাকা হয়েছে। কিছুদিন আগেই যদি বলি, আমি সাতক্ষীরা শ্যামনগরে ছিলাম, এবং সাতক্ষীরা শ্যামনগরে মানুষ কি আমাদের যেমন পানিটা ডাক্তার বলে দেয় যে 8 লিটার পানি আমাদের দৈনন্দিন পান করা উচিত। সেখানে মানুষজন আধা গ্লাস পানি পর্যন্ত খেতে ভাবতে হয় যে তারা সুপ্রিয় পানিটা কতটুকু পাবে, এবং সুপ্রিয় পানির জন্য তাদের প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে। এবং যে যদি বলি, ওখানকার নারীরা বা যে কিশোরীরা আছে, যে বর্তমান যে আমাদের সময় বেড়ে ওঠার এবং স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো, তারা অল্প বয়সে নানা রকম পিল বা কিছু খাচ্ছে, যাতে তারা আপনার মাসিকটা কন্ট্রোল আনতে পারে, যাতে তাদের পানির ব্যবহারটা না করতে হয়। এবং যে চিংড়ির চাষ, ঘেরে যে তারা চিংড়ি চাষ করতেছে, এই চিংড়ি চাষের ফলে তাদের পা বা শারীরিক যে জিনিসগুলো পচনশীলের মাধ্যমে চলে যাচ্ছে, এবং তাদের রোগ ক্ষতি তার দিন দিন বাড়ছে। আমাদের সরকারের কাছে দায়িত্ব যে প্রতিনিয়তই আমরা শুনছি যে আমরা বাজেট রাখছি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য, কাজ করছি, কিন্তু আসলে এই কাজটা কতটুকু? আমাদের একটা টেকসই কাজ করতে হবে, যাতে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বাজেট বাড়াতে হবে। বাজেটের মাধ্যমে যে সুপ্রিয় পানির ব্যবস্থার কথা বলছেন, সরকার এই ক্ষেত্রে কি করতে পারে? সুপ্রিয় পানির জন্য তারা কি করতে পারে আন্দোলনের মাধ্যমে? সুপ্রিয় পানির জন্য যেমন বলছি যে নলকূপ যেগুলো বা ইজারা যেগুলো আছে, ওগুলো প্রতিস্থাপন করতে হবে, এবং সুপ্রিয় পানি সকলের জন্য উন্মুক্ত করতে হবে। ওখানে যেমন সুপ্রিয় পানি যেসব অঞ্চলে হয়, সেখানে কিনে খেতে হচ্ছে। সেই কিনে খাওয়ার মাধ্যমটা যদি সরকার নিজেদের আওতায় আনে এবং সরকারি বাজেট থেকে করে, তাহলে প্রতিনিয়তই মানুষজন সুপ্রিয় পানিটা নিশ্চিত হবে, এবং তারা ওই দিক দিয়ে তাদের জীবনমান উন্নয়ন হবে। আচ্ছা, আপনি আপনার বক্তব্যের মধ্যে বরিশালের কথা উল্লেখ করেছেন। বরিশালের উপকূলীয় অঞ্চল হিসাবে ধরা যায়, কি সমস্যার সম্মুখীন? বরিশাল উপকূলীয় অঞ্চলে যদি ধরি, তাহলে বরিশালে নদী ভাঙন হচ্ছে, এবং নদী ভাঙনের ফলে কিন্তু প্রতিনিয়তই মানুষ ঢাকায় মুভমেন্ট করছে। এবং যদি দেখেন, ঢাকায় এখন কিন্তু আগে থেকে গণবসতিটা বেড়ে গেছে, এবং বরিশালে যেমন আগে ছিল পর্যটন কিছু স্পট ছিল, যেগুলো প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। যে নদীর পার্শ্ববর্তী ঘেরা যে সব অঞ্চল, আমরা একটা নিউজ রিপোর্ট কিছুদিন আগে দেখলাম যে 60 বছরের ভিতর বরিশাল এবং উপকূলীয় কিছু অঞ্চল একবার পানির তলে মিশিয়ে যাবে, যার ফলে হবে কি যে শহর অঞ্চলে আরও চাপটা বৃদ্ধি পাবে, এবং মানুষ ঘর বাড়ি ছাড়া হবে, এবং তাদের জীবনমানে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। সর্বশেষ বাজেটের মধ্যে আপনারা কি কি ইনক্লুড করতে চান? সর্বশেষ যদি বাজেটের ভিতরে আমরা ইনক্লুডেড কিছু করতে চাই, তাহলে যে আমরা যে প্রপার একটা বাজেট চাই, এবং এই বাজেটে যেমন ট্রান্সপারেন্সি হয়, যেন আমরা সকল সাধারণ জনগণ জানতে পারি যে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বাজেটটা কতটুকু, এবং এই বাজেটটা কিভাবে ব্যয় হচ্ছে, এবং যখন এই ব্যয় হবে, এই ব্যয়ের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের মানুষ এবং লোকাল মানুষদের ওই জায়গায় আওতায় আনতে হবে।